আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ফর লুপ দিয়ে কিছু কোয়েশ্চন সলভ করব। যেমন আমাদের আজকের প্রথম কোয়েশ্চনটা হলো প্রিন্টস নাম্বার ফ্রম 1 টু n ইন ডিফারেন্ট লাইনস। মানে আমরা যে কোনো একটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিব এবং সেটাকে প্রিন্ট করব 1 টু n পর্যন্ত, এবং প্রতিটা নাম্বার প্রিন্ট করার পর এটা নিউ লাইন শো করবে। যেমন এরকম 1 পরে একটা নিউ লাইন, তারপর 2 পরে একটা নিউ লাইন, এভাবে চলতে চলতে n পর্যন্ত নিউ লাইন দিয়ে দিয়ে নাম্বার গুলা প্রিন্ট করবে। এই প্রোগ্রামটা আমরা এখন কুবলক্সে রান করে দেখবো। আমাদেরকে বলা হয়েছে যে ইউজার থেকে একটা নাম্বার নিতে, তাই আমরা একটা নাম্বার এন ডিক্লেয়ার করে দিলাম এবং সেটা ইউজার থেকে ইনপুট নিয়ে নিব স্ক্যানএফ ফাংশনের সাহায্যে। ইউজারের কাছ থেকে নাম্বারটা ইনপুট নেওয়া শেষ, এখন আমরা একটা ফর লুপ চালাবো। ফর, যেমন আমরা ইন্ট লিখলাম, তারপর আই লিখলাম, তারপর লিখলাম 1। আমরা কন্ডিশনটা দিব আই লেস দেন অর ইকুয়াল এন। ওকে, তার মানে লুপটা কি 1 থেকে n পর্যন্ত লুপ, এবং প্রতিবার প্লাস প্লাস আই মানে এক এক করে আইটা ইটারেট হচ্ছে। তারপর আমরা ব্লক দিলাম এবং ব্লকের ভিতরে এসে কি করলাম, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কি প্রিন্ট করব, আমরা আমরা আই কে দেখতে চাচ্ছি প্রতিবার, তাই আমরা আই এখানে দিয়ে দিলাম, তারপর সেমিকোলন। এই জায়গায় স্টেটমেন্ট ক্লোজ। এবং বলা হয়েছে যে প্রতিবার নাম্বারটা প্রিন্ট করার পর নিউ, তাই আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম। এখন আমরা প্রোগ্রামটাকে রান করলাম। প্রোগ্রামটা আমরাকে রান করার পর এরকম ভাবে একটা স্ক্রিন আমাদের সামনে আসবে, এবং আমরা এখন ইউজার আমরা যে কোনো একটা নাম্বার দিলাম। যেমন ধরেন আমরা 10 ইনপুট দিলাম, আমরা দেখতে চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত একটা নাম্বার প্রিন্ট করার জন্য। আমরা 10 দিলাম এবং দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 এরকম 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, আমাদের আজকের সেকেন্ড কোয়েশ্চনটা হলো প্রিন্ট অল দ্য ইভেন নাম্বারস ফ্রম 1 টু n। ওকে, এই কোয়েশ্চনটাও আমরা এখন সলভ করে ফেলবো কোড ব্লকস এর মাধ্যমে। আমরা একটা নাম্বার ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে। ওকে, আমরা একটা লুপ চালালাম 1 থেকে n পর্যন্ত এবং প্রতিবার প্লাস প্লাস আই করে দিলাম। এখন চাইলে আমরা এই জায়গায় কি করতে পারি, আমরা একটা কন্ডিশন লিখতে পারি। কন্ডিশনটা কি? কন্ডিশনটা ইফ আই পার্সেন্টেজ টু ইজ ইকুয়াল জিরো, মানে আইটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তাহলে আমরা কি করব, আমরা প্রিন্ট করব এই আইটাকে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, তাহলে তো কিছুই প্রিন্ট করবে না, মানে এই ব্লকের ভিতরে আসবে না, সরাসরি এখান থেকে আবার ইটারেশন পার্টে চলে যাবে। তার মানে এখন আমরা এটাকে রান করে দেখি তো আমরা ইভেন নাম্বার পাই কিনা। আমরা যে কোনো একটা নাম্বার দিলাম, ধরেন আমরা 10 ইনপুট দিলাম। এখন আমরা দেখতে চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত সব ইভেন নাম্বার গুলা দেখতে পাচ্ছেন। আপনারা 2 4 6 8 10 প্রিন্ট করছে, এই সবগুলা ইভেন নাম্বার। ওকে, আমাদের আজকের থার্ড কোয়েশ্চনটা হলো প্রিন্ট অল দা অড নাম্বার ফ্রম 1 টু n। যেমন আমরা 1 থেকে ইনপুট নিলাম এবং প্রতিবার আমরা আইটাকে প্লাস প্লাস করে দিলাম, এক এক করে ইটারেট করে দিলাম। তারপর আমরা কন্ডিশন একটা লিখলাম যে ইফ আই পার্সেন্টেজ টু ইজ ইকুয়াল 1, অথবা আমরা এটাও দিতে পারি নট ইকুয়াল 0, মানে ভাগশেষ 0 না, তাহলে আমরা প্রিন্ট করব এই আই এর ভ্যালুটা, মানে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি আই। এই আই এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিলাম। যদি নাম্বারটা অড নাম্বার হয়, মানে আই পার্সেন্টেজ টু নট ইকুয়াল টু 0, তাহলে এটা প্রিন্ট করবে। ওকে, তাহলে আমরা রান করলাম, আমরা একটা নাম্বার দিলাম 10। এখানে আপনারা যা খুশি তা দিতে পারেন, 100,000, কোনো ব্যাপার না। সব কয়টা অড নাম্বার এখানে প্রিন্ট করবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 3 5 7 9 প্রিন্ট করে ফেলবো। ওকে, আমাদের আজকের 4 নাম্বার কোয়েশ্চনটা হলো প্রিন্ট দ্য টেবিল অফ 17। মানে আমাদেরকে বলা হয়েছে যে 17 এর টেবিল প্রিন্ট করার জন্য। আমরা সর্বপ্রথম আই এর ভ্যালুটা 17 থেকে শুরু করলাম এবং কন্ডিশনটা দিলাম আই যতক্ষণ পর্যন্ত 170 এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, এবং প্রতিবার আইটা 17 করে বাড়তে থাকবে। ওকে, মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 17, এবং প্রতিবার আমরা এই আইটাকে প্রিন্ট করে দিলাম। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি। প্রোগ্রামটাকে রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 17 এর টেবিল চলে আসছে, 17 34 এভাবে 170 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। ওকে,
আমাদের আজকের 6 নাম্বার কোয়েশ্চন এবং লাস্ট নাম্বার কোয়েশ্চনটা হলো in the table of n here n is an integer number which user will input। মানে ইউজার আমাদেরকে একটা নাম্বার ইনপুট দিবে যেটা হবে ইন্টিজার, এবং আমাদেরকে বলা হয়েছে সেই নাম্বারটা টেবিল প্রিন্ট করার জন্য। ওকে, তো আমরা সর্বপ্রথম ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিয়ে নিলাম এবং আই এর ভ্যালু আমরা শুরু করলাম এন থেকে, মানে ইউজার যে নাম্বারটা ইনপুট দিবে সেই নাম্বার থেকে। এবং আমরা লুপটা চালাবো কতক্ষণ পর্যন্ত? আমরা যেহেতু টেবিল প্রিন্ট করতে চাচ্ছি তাই আমরা 10 ইনটু দিলাম, স্টার মানে ইনটু, ইনটু দিয়ে আমরা সেই নাম্বারটা দিয়ে দিলাম, মানে ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বার সাথে 10 আমরা গুণ করে দিলাম। এবং প্রতিবার আমরা আই এর সাথে যোগ করতেছি কাকে? ইউজার যে নাম্বারটা ইনপুট দিবে তাকে, এবং প্রতিবার আমরা আইটাকে এখানে প্রিন্ট করে ফেলছি। আমরা প্রোগ্রামটাকে রান করলাম, প্রোগ্রামটা রান করার পর আমাদেরকে বলতেছে যে কোনো একটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য। আমরা ধরেন আমরা 10 এর টেবিল প্রিন্ট করতে চাচ্ছি, আমরা ইন্টার দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে 10 এর টেবিলটা প্রিন্ট করতেছে। এখন আমরা যদি আবারও রান করি, অন্য একটা নাম্বারের টেবিল যদি আমরা দেখতে চাই, যেমন আমরা যদি 11 এর নাম্বার দেখতে চাই, টেবিল দেখতে চাই, তাহলে আমরা 11 দিব এবং ইন্টার প্রেস করবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11 এর টেবিল প্রিন্ট করছে।